আমি আছি ছাগলনাইয়া জামালদার বাজারে। এটা জিরো পয়েন্টের দৃশ্য। চামড়া জাত ব্যবসা বাংলাদেশের জন্য খুবই সুনাম বয়ে আনে প্রতি বছরই, কিন্তু এই বছর যে ধস নেমেছে সেটা দেখতেই পাচ্ছেন। ছাগলনাইয়া বাজারের অবস্থায় যে চামড়া পৌরসভার গাড়ি করে চলে যাবে, এগুলো সব ভাগাড়ে ফেলে দেওয়া হবে। মানে চামড়া ব্যবসায়ীরা মারাত্মকভাবে, কি বলবো আর এখানে আছে অনেক, মানে পুরো জিরো পয়েন্টের চামড়ায় এগুলো এখন পানি বেরোচ্ছে। ভাইয়ার বক্তব্য নেব, উনি একজন ব্যবসায়ী। ভাইয়ার নামটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আব্দুল করিম মিয়াজি। আমি ছাগলনাইয়ার একজন ব্যবসায়ী। আসলে চামড়াজাত দ্রব্য আমাদের দেশের বৃহৎ একটা শিল্প। প্রতি বছর আমাদের দেশ এই শিল্প থেকে কোটি কোটি টাকা আয় করতে পারে, কিন্তু বিগত সরকারের আমলেও এই সিন্ডিকেটের কারণে আমরা এই শিল্প থেকে হারিয়ে গেছিলাম। বর্তমান সরকারের আমলে আমরা মনে করছি এই শিল্প উন্নত হবে, কিন্তু দেখা যাচ্ছে যে এই শিল্প এই বছর যেই পরিমাণ ধস হয়েছে, আগামী দিনগুলোতে চামড়ার বিজনেস বা ট্যানারি বা যারা চামড়া সংরক্ষণ করে তারা আর এটা করতে পারবে না, তাদের সেই সামর্থ্য হারিয়ে ফেলেছে। চামড়াজাত শিল্প আমাদের দেশে যে পরিমাণে অর্জন হয়, আমাদের দেশের চাহিদা পূরণ করে আমরা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলারের চামড়া বাইরে রপ্তানি করতে পারি। আমাদের দেশের চামড়া বাইরে রপ্তানি না করলে তাইলে আমাদের দেশের চামড়াগুলো ফেলে দিতে হবে। কেন আমাদের দেশের সরকার এই রপ্তানি থেকে বঞ্চিত আছে, এটা সরকার বাহাদুরে ভালো জানে। আজকে আমরা দেখছি বিভিন্ন সেনাবাহিনী বিভিন্ন জায়গা টহল দিচ্ছে, কেন অবৈধ কাজ হচ্ছে, কেন এগুলা সংরক্ষণ করা হচ্ছে না। যেহেতু চামড়াগুলা দেশের শিল্প, কারা সিন্ডিকেটের কারণে বা কী কারণে এই চামড়াগুলা সংরক্ষণ করা হচ্ছে না, হয় না, এটা আমি জানি না। যেটা আমাদের ক্ষতি হয়ে গেছে, আগামী বছরগুলোতে যেন এই শিল্প ক্ষতি না হয়, এই জন্য সরকার বাহাদুরের নিকট আমার আকুল আবেদন। ধন্যবাদ ভাইয়া, চমৎকার বলেছেন। আসলে এটাই সরকারের প্রতি আমাদের, ওনাদের প্রতি আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বক্তব্যের মাধ্যমে, যেন এইটা সংরক্ষণ করার দায়িত্ব সরকার নেয় এবং এই শিল্প যেন আরও উন্নত হয়। এভাবে যেন আমরা দেখতে পাচ্ছেন ব্যবসায়ীদের মাথায় হাত, যা কি আর বলবো, আপনারা বুঝতে পারছেন। এগুলো এখন ভাগাড়ে চলে যাবে, এই যে পৌরসভার গাড়ি করে চলে যাবে একটু পরেই। ধন্যবাদ ভাইয়া আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।